আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত পাওয়ারফুল একটা হাজরাত নিয়ে আসলাম। খুব সহজ এবং ছোট একটি আমল। এই ছোট একটি আমলের মাধ্যমে সুন্দরভাবে হাজিরা দেখতে পারবেন। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছেন এটা হইল হযরত সুলাইমান আলাইহের সঙ্গে যেগুলো আপনার খাদেম জিন্নাত ছিল। এবং আমরা তো জানেন হযরত সুলাইমান আলাইহের সঙ্গে থাকা কিছু খাদেম জিন্নাত ওনারাই আপনাদের এসে হাজিরাটা করে দিয়ে যাবে। ওনার নাম কি তাও আমি পরে বলে দিব। ঠিক আছে, আগে আমি বিষয়টা আপনাকে দেখাচ্ছি। আমি সব কিছু লিখেই দিছি, তারপরেও আমি একটু কিছু বোঝায় বলবো আর কি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, কিছুই বুঝতে পারবেন না। আমি অবশ্যই লিখেই দিয়েছি, তারপরেও কিছু কথা বলি। এগুলো আসলেই উস্তাদের অনুমতি ছাড়া করা যায় না। আপনাদের উস্তাদের অনুমতি নিয়ে অবশ্যই কাজ করবেন। ঠিক আছে, ওস্তাদ বা গুরু ছাড়া কিছু করা যায় না। তো ওনাদের কাছ থেকে এই বিষয়টা আগে জেনে নেবেন, নিয়ে হারে কাজ করবেন। আর আমি তো পড়ার বিষয়টা লিখে দিছি, ওস্তাদের কাছে অনুমতি নিয়ে আমলটা করবেন। আর সব কিছু তো আমি বিস্তারিত বলেই দিব, আর অবশ্যই লিখেই দিছি। ঠিক আছে, এটা অনেক পাওয়ারফুল আমল। কিন্তু 2-3 ভাবে হাজিরাত করা যায়, তবে আমি একভাবে বলে দেবো আর কি। ঠিক আছে, একভাবে বলে দেব, 2-3 ভাবে করা। হাতের নখ, আয়না, যাকে বলে হাত দর্পণ, আয়না দর্পণ, তারপরে বাচ্চার উপরে করতে পারবেন, বিভিন্ন সাদা কাগজের মতো করতে পারবেন। ওগুলোর বিষয়ে আর কি আমি যাব না, একটা হাজিরাতের বিষয়ে আমি বলবো। এটা আপনারা আশা করি সুন্দরভাবে করতে পারবেন। তো এটা একটা 11 দিনের আমল। অবশ্যই জাকাত আদায় করে নিতে হবে। জাকাত আদায় করে নিয়ে যদি কাজটা করেন 100-100 ফল পাবেন। এগুলো হলো পরীক্ষিত আমল। ঠিক আছে, এগুলো পরীক্ষিত আমল। কিছু আমার পরীক্ষিত আছে, কিছু আমার ওস্তাদের পরীক্ষা আছে, কিছু আমার ছাত্রদের পরীক্ষিত আছে। ঠিক আছে, এরকম আমলে আমি দিয়ে থাকি, পরীক্ষা ছাড়া কোনো আমল দিই না। ঠিক আছে, এই যে আমলটা আপনারা সুন্দরভাবে করে দেখবেন। সব কিছু লেখাই আছে। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এশা নামাজ আদায় করে অজু গোসল করে পাক পবিত্র পোশাক পরিধান করে নির্জন একটি রুমে আগরবাতি ও ধূপের ধোঁয়া দিয়ে জায়নামাজে বসে কেবলামুখী হইয়া চোখ বন্ধ করে এই অজিফা পাঠ করতে হবে। অজিফাটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। সিহারে গুলাব বাহাক্কে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম, এই এসিম মুবারকটি আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে আপনারা পাঠ করবেন। ওনার নাম হচ্ছে সিহরে গুলাব। তো এই সিহরে গুলাব, এই যে খাদেম, উনি আপনাদের মাঝে আসবে, এসে হাজিরাত করে দিয়ে যাবে চমৎকারভাবে এবং সত্য হাজিরাত। সেহেরে গুলাব বাহককে সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম। তো আশা করি বুঝতে পারছেন। অজিফা মোবারক তো বলেই দিয়েছি। এই অজিফা মোবারক কতবার পাঠ করবেন দেখেন, এই যে আমি লিখে দিছি। 11 বার দুরূদ শরীফ পড়বেন আর 41 বার অজিফা পাঠ করতে হবে। এবং পরে আবার হলো দুরূদ শরীফ 11 বার। আমি আবার বলছি, 11 বার দুরূদ শরীফ, 41 বার অজিফা, আবার হইল 11 বার দুরূদ শরীফ পড়বেন 11 দিন। 11 দিন আপনি আমল করবেন। 11 দিন আমলে যদি 11 দিনে হয়ে যাবে ইনশাল্লাহ। 11 দিন যদি না হয় তা আপনি 21 দিন আমলটা চালাই যাবেন। 11 দিন যদি না হয়, আপনার হাজিরাটা যদি না খুলে, তা আপনি কী করবেন, 21 দিন আমল করবেন। 11 দিন আমল করার পরে 12 দিনের দিন আপনি চেক করবেন আমলটা আমি শুরু করেছি, এটা কি জাকাত আদায় হয়েছে কিনা। যদি জাকাত আদায় হয়ে থাকে, 11 দিন আমল শেষ হবে, 12 দিনের দিন আপনারা হাজিরাটা টেস্ট করে দেখবেন। যদি না হয় আপনি চেক করে দেখবেন, যদি না হয় তাহলে আমলটা 21 দিন করবেন। 21 দিনের করার পর
22 দিনের মাথায় আপনি ইনশাআল্লাহ হয়ে যাবে আপনার। 11 দিনে হয়ে যা, আমি আমার ছাত্র কয়েকজনকে দিয়েছি, 11 দিনেই হয়ে গেছে। যাই হোক, 11 দিন আপনারা আমলটা করবেন। আমল ঠিক রাখার জন্য 21 দিন বা 11 দিন আমল করলে জাকাত আদায় হবে। জাকাত আদায় শেষে আপনার এই আমল ঠিক রাখার জন্য আগে পরে দুরূদ শরীফ 11 বার পড়বেন। আগে পরে বেজুর সংখ্যায় দুরূদ শরীফ পড়ে নেবেন 11 বার। এই ওজিফা পাঠ করবেন প্রতিদিন, যে কোনো একটা টাইম সেট করে নিয়ে আপনারা কি আমল করবেন। প্রতিদিনই কি ওজিফাটা আপনি চালাই যাবেন, তাহলে প্রতিদিন ওজিফাটা করলে কি আমলটা আপনার ঠিক থাকবে। প্রতিদিন আমল করলে আপনার ওজিফা ঠিক থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনি হাজিরা দেখবেন কিভাবে। হাজিরা দেখার নিয়ম: রাত 12টার পর পাক পবিত্র হইয়া একটি কাগজে কি বিষয় জানতে চান তা লিখবেন। কাগজ কলম বালিশের পাশে রাখবেন। কাগজ কলম আপনার বালিশের পাশে রাখবেন। রাখার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন, 41 বার ওজিফা পাঠ করবেন, আবার পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। এবং মাথা বালিশে রেখে ঘুমিয়ে যাবেন। সিহরে গোলাপ নামের যে মুয়াক্কেল বা হাজিরাতের খাদেম, উনি আসবে, এসে আপনাকে ঘুম থেকে জাগ্রত করবে, আপনাকে উঠায়া আপনার প্রশ্নের উত্তরগুলা বা আপনি যে বিষয় জানতে চান আপনার হাতে উনি কি লেখাবেন। দেখবেন উনি হয়তো বা লিখে দিয়ে যাবে, আর নইলে আপনার হাতেই লেখাবে, ঠিক আছে। অনেক সময় আপনার মনে হবে যে আপনি কল্পনা দেখতেছেন, অনেক সময় আপনি বুঝতে পারবেন, অনেক সময় বুঝতে পারবেন না, ঠিক আছে। তো সকালে উঠে দেখবেন আপনার বালিশের পাশে কি লেখা আছে, আপনার প্রশ্নের উত্তর সবগুলাই লেখা আছে, ঠিক আছে। এটা একটু অনেক সহজ এবং সুন্দর একটা ঠিক আছে, হাজিরাত। তো আপনারা করতে পারবেন, আশা করি করে দেখেন, এগুলো পরীক্ষিত। এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে, তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও।